friend, good morning and welcome all of you in my self-talking journey day 381. So last 1 year, continue this self-talking journey. I think we should proud if we really commit something and we continue these things. It's actually when we pick something good decision and stick on this is and we not see the visible result instantly, but still if we continue, I think it's showing the result that is reflect on the yesterday's result. uh, in West Bengal, actually BJP win, and it's a আনবিলিভেবল অ্যান্ড ইটস এ যেটা আমি বলবো যেটা একটা অবিশ্বাস্য ও জয়। এটা অনেকেই ভাবতে পারে যে হঠাৎ করে বিজেপি জিতে গেছে, না, তার জন্য কিন্তু বিজেপিকে অনেক হার স্বীকার করতে হয়েছে। প্রতিটি হারকে তাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে এবং প্রতিটি হার তাকে থেকে সেখান থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে তাকে নিজেকে তৈরি করতে হয়েছে এবং অনেক গ্রাউন্ড লেভেলে কাজ করতে হয়েছে, অনেক স্ট্র্যাটেজি, অনেক প্ল্যানিং। তো আমাদের জীবনেও হারকে আমরা স্কিপ করতে পারবো না। জীবনে আমরা অনেক সময় ভাবি ভাগ্য সব কিছু কী বলে হচ্ছে হয়তো ও ভাগ্যই আমাদের সব কিছু করে দিবে, এই জ্যোতিষশাস্ত্র বা অনেকে অনেক কিছু ভাবি যে আমরা সব সেটা দিয়েই হবে না, কর্মটা খুব দরকার। আর আজকে বিজেপি যে আসলো 15 বছর পরে, সেটা কিন্তু আজকে সে 15 বছর ধরে অনেক হার এসছে, অনেক আপস অ্যান্ড ডাউন এসছে, কিন্তু কোনো সময় থেমে থাকেনি এবং সেখান থেকে কিন্তু চলেছে অনেক অনেক ফাইটকে এসে বাউন্স ব্যাক সেই জায়গা থেকে এসছে। তো এই যে ব্যাপার হচ্ছে, এই ঘুরে দাঁড়ানোটা কিন্তু সেই ব্যাপার না। এটা আমরা অনেকেই জানি যে ঘুরে দাঁড়াতে চাই, কিন্তু ঘুরে দাঁড়াতে পারি না। কারণ কি, আমাদের মধ্যে যেটা প্রবলেম, আমরা হেরে যাই। হেরে গেলে সেই হারকে আর মানিয়ে নিয়ে সামনের দিকে যাওয়ার সাহসটা থাকে না, অনেকটা মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। কিন্তু সেই সময় মনে রাখতে হবে যে আমি শুধু একা পৃথিবীতে হারছি না, আমি শুধু একা স্ট্রাগল করছি না। আমার মতো এরকম যত পৃথিবীতে সাকসেস মানুষ আছে, তারা কিন্তু অনেক অনেক বেশি হার, যত বেশি হার পরাজয় তত বেশি সাকসেস। তো হারকে জীবনের শুধু মানে আমাকে সেখান থেকে কী কী লার্নিং, কী কী নতুন জিনিস, কী করে নিজের বেটার ভার্সন আমরা করব, সেটাই হচ্ছে আসল জিনিস। তো আজকে যে ঐতিহাসিক জয় আজকে বিজেপি পেয়েছে, সেটা কিন্তু আমাদের মনে হতে পারে যে ইনস্ট্যান্ট জয়, কিন্তু সেটা কিন্তু ইনস্ট্যান্ট জয় নয়। সেটা 15 বছর তার অনেক উপলব্ধি এবং তার উপর নিজের অনেক স্ট্র্যাটেজি, তারপরে সেই জয়। তো আমাদের জীবনেও সেই জিনিসটা প্রয়োগ করতে হবে। আমাদের জীবনেও হারকে আমাদের এর নেওয়ার ক্ষমতা, তার জন্য কী করতে হবে, মেন্টাল স্ট্রেংথ বাড়াতে হবে। আর মেন্টাল স্ট্রেংথ ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব না। আমরা খুব আপসেট, ডিপ্রেস, তারপরে চলার ক্ষমতা হারিয়ে ফেলি, না। প্রতিটা হার থেকে শিক্ষা নিয়ে কী করে সামনের দিকে যাব, সেই মানসিকতাই আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এবং কী করে নিজের বেটার ভার্সন হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুলটাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া, কী করে আমরা ভুলটাকে রিডিউস করব, সেটাই হচ্ছে আসল জিনিস। আর তার জন্য আমি যে ক্যাম্পেইনটা শুরু করেছি, সেটা হচ্ছে বডি সোল মাইন্ড। আমরা যদি আমাদের নিজেদেরকে ভালোবাসি, নিজেদেরকে কেয়ার করি, প্রতিদিন নিজেদেরকে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট সময় দিই, আমরা কিন্তু আনবিলিভেবল চেঞ্জ নিজেদের মধ্যে আনতে পারি। আমরা একটা বেটার ভার্সন, জাস্ট সিম্পল অ্যাপ্রোচ, 1% just improvement on the daily basis, regular basis, each and every day. If we question ourselves, what I can do better, what I am doing wrong, repeated things, what I am doing wrong, how I can change, and each and every day if we work on that with full focus, I think no one can stop. Yes, we pass through some failure, but nothing is permanent. We overcome and we just create a better version of ourselves. তো আজকে এই যে সেলফ টকিং জার্নি আমি যে শুরু করেছি, প্রতিদিন আমি একই একইভাবে কথা বলি। হ্যাঁ, এখানে একটা জিনিস যেটাও কিন্তু আমার একটা রিফ্লেকশনের মতো করে কাজ করে, যে আমি আমার যেমন দেখছি লাস্ট 1 মাস ধরে আমি যে কোনো কারণেই হোক, ফ্যামিলি কারণ বা বিভিন্ন কারণে, পার্সোনাল কারণে, আমি যে আমার নিজের বেশ কিছু ডিসিপ্লিন আমি লাস্ট 6 মাস, মানে আজ থেকে এই 6 মাস আগে যেগুলো ডিসিপ্লিন গড়ে তুলেছিলাম, সেগুলো কিন্তু কন্টিনিউ করতে পারছি না। লাস্ট 1 মাস ধরে কিছু না কিছু এক্সকিউজ, কিছু না কিছু বাধা আসছে এবং আমি কিন্তু কিছু মিস্টেক করছি এবং সেটা কিন্তু রিপিটেড হ্যাবিটে পরিণত হয়েছে। তো এবার আমি প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাই করা যে হ্যাঁ, আমি কি মিস্টেকটা করছি। অনেকে তো আমরা নিজেদেরকে নিয়ে যে আত্মসমালোচনা বা আমাকে কোন জায়গায় ভুল করছি, সেটা নিজেরা লিস্ট ডাউনই করি না।
কারণ আমরা যখন আমাদের নিজেদেরকে জানবো, নিজেদেরকে চিনবো, তখন আমরা সেটাকে ওভারকাম করার জন্য স্টেপ নিতে হবে। আর আমার মনে হয় জীবনে ভুল করলে ভুলটাকে শুধু ভুল হিসাবে না নিয়ে আমাদেরকে পানিশমেন্ট আর রিওয়ার্ড, নিজেদেরকে নিজে পানিশমেন্ট দিতে হবে। আমার মনে হয় তাহলে কি হয়, আমরা আমাদের যে ব্যাড হ্যাবিটগুলোকে আমরা কিন্তু খুব কুইক চেঞ্জ করতে পারি। নিজেকে নিজের সেলফ পানিশমেন্ট, আর যদি ভালো কাজ করি অবশ্যই তার জন্য রিওয়ার্ড। তো আমরা এই সিম্পল থিওরিগুলো যদি জীবনে অ্যাপ্লাই করি, আর আমরা বডি সোল মাইন্ড এই তিনটা যে পিলার, আমরা প্রত্যেকে জানি এই তিনটা পিলার একটা অপরের সাথে কানেক্টেড এবং এই তিনটাকে যদি আমরা একটু প্রায়োরিটি দিই অ্যাটলিস্ট 15-20 মিনিটস এভরিডে, তাহলে কিন্তু যেটা হয় আমাদের মেন্টাল স্ট্রেংথ, আমাদের মধ্যে যে ধৈর্য শক্তি বা আমাদের মধ্যে যে এই নিজেদের মধ্যে যে হিডেন পোটেনশিয়াল আছে সেটাকে কিন্তু আমরা নতুনভাবে দেখতে পারি। আর এই যে আমি এখানে প্রতিদিন হয়তো সেলফ টকিং জার্নি ইন ফ্রন্ট অফ ক্যামেরা করছি, আমি নিজেই দেখি যে প্রতিদিন কিন্তু আমার এনার্জি লেভেল সেম থাকে না। কোনো দিন বেশ ভালো, আর কোনো দিন মনে হয় কী করছি, কেন করছি, বোকা বোকা ব্যাপার মনে হয়। কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় যে না, আমি একটা জিনিস ডিসিশান নিয়েছি এবং সেই ডিসিশানে আমি এখনও স্টিক আছি, আমি এখানে চলছি। হ্যাঁ, হয়তো ও যে পারফরমেন্স আমার এক্সপেকটেশন সেই পারফরমেন্সে আমি পৌঁছাতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে মানুষের যদি নিষ্ঠা থাকে, একাগ্রতা থাকে, তাহলে কিন্তু পৃথিবীর কোনো কিছুই অসম্ভব না। আর আর আই ওয়ান্ট টু বিকাম এ কনফিডেন্স স্পিকার। আর আমি মনে করি যে আমরা যেটা বলবো নিজের সাথে, মানে আমার যেটা একটা কথা, আই অ্যাম এ গ্রেট ফ্যান অফ সন্দীপ মাইসরি। তার একটা কথা, ভগবান শুধু আমাদের যে মনের চিন্তা ভাবনা, ভগবান খারাপ হলেও সেটাতে, খারাপ যদি চিন্তা ভাবনা সেটাতেও ভগবান তথাস্তু বলে, যেটা যদি আমরা ভালো কিছু ভাবি এবং সেটার জন্য যদি কিছু অ্যাকশন নিই সেটাতেও তথাস্তু বলে। তো আমাদেরকে ভালো কর্মটা করে যেতে হবে। তথাস্তু তো ভগবান ভালোতেও বলে, খারাপেও বলে। তো আমাদের যে সেই জায়গাটা নিজেদের তৈরি করতে হবে। আমরা যখন নিজের সাথে নিজে ভালো কিছু সিদ্ধান্ত এবং তার জন্য যখন আমরা কাজ করব, আশা করি কোনো কিছুই অসম্ভব নয়। যেমন আমি বেশ কিছুদিন ধরে একটা বিজনেস, যেটা আমি ডিক্লেয়ার করেছি অলরেডি 8 এপ্রিল, যেটা আমি স্টার্ট করেছি, কিন্তু এখনও পর্যন্ত তার ফ্রুটফুল রেজাল্ট আমি কিন্তু শুরু করতে পারিনি। যে আমি এই কী করে সোসাইটির জন্য কিছু একটা ভালো কন্ট্রিবিউশন করব এবং যেটাতে বেশি মানুষ বেনিফিট হতে পারে। কারণ মুখে বলা আর কাজে করা দুটোর মধ্যে কিন্তু রাত আর দিনের পার্থক্য। মুখে বলতে তো আমরা সবাই পারি, কিন্তু কাজে করতে গেলে তখন আসল প্রবলেমগুলো ফেস হয়, তখন আমরা বুঝতে পারি নিজেদের যে অকাতটা কী। তো আমি যেমন আমার বাবার আদর্শে খুব আমি অনুপ্রাণিত। আজকে আমার বাবাকে দেখেছি, তার যেই জায়গা থেকে একটা বিজনেস খুব ছোট জায়গা থেকে সেখান থেকে শুরু করেছিল, কিন্তু তার নিজের যে নিষ্ঠা এবং সেই জায়গায় সকলকে নিয়ে চলা। একা একা চলতে তো আমরা সবাই পারি, একা একা দৌড়ে যাওয়া সেটা অনেকেই হয়তো চাইলে পারি, কিন্তু সবাইকে নিয়ে কারণ একটা বড় কিছু যদি আমরা অ্যাচিভ করতে চাই, তখন কিন্তু শুধু একা চললে হবে না, তার সাথে সাথে আলাদা জনকেও নিতে হয়। তো এবার একটা বড় অর্গানাইজেশন, আজকে যে কুসুমন্ডি এগ্রিকালচার কোঅপারেটিভ, এই সেই জায়গাটায় যে জায়গায় নিয়ে গেছে বাবার আজকে প্রায় 20 বছর হয়ে গেছে বাবা ইহলোকে নেই, কিন্তু আজকে এখনও মানুষ কিন্তু বাবাকে সম্মান দেয়, রেসপেক্ট করে এবং বলে যে ওই মানুষটা আজকে কিন্তু এই যে সংস্থাকে এই জায়গায় নিয়ে গেছে। বাবার অবদানও কিন্তু, হ্যাঁ, এখানে অনেকের অবদান আছে, কিন্তু বাবার অবদানটা কিন্তু একটা বিশাল অবদান, সেটা কিন্তু সকলে স্বীকার করে। তো আমার মনে হয় যে একজনের মাইন্ডসেটটা হচ্ছে সবথেকে বড় জিনিস, এবং চাইলে মানুষ বিশাল অসাধ্য দুঃসাধ্য কাজও করতে পারে। তো বাবা যে ছোট একটা অর্গানাইজেশন, সেখান থেকে ধীরে ধীরে ধাপে ধাপে সেই জায়গাটাকে যে জায়গায় নিয়ে গেছিলো, তো আমার মনে হয় কোনো কিছুই সম্ভব না। আজকে একটা বীজ আমাদের পুঁততে হবে এবং সেটাকে প্রতিদিন নার্চারিং, ওয়াটারিং করতে হবে। তো আমি সেই জায়গায় বাবার যদি যেই লাইফে যে জায়গাটা করেছে, আমি সেই জায়গায় যদি আমি নিজেকে বাবার 10% কিছু করতে পারি, আমি সেটা নিজের জন্য ধন্য। এবং শুধু আমার কথা যে কাজ তো সবাই করে, কিন্তু শুধু নিজের কথা না ভেবে কী করে মানুষের জন্য কিছু মানুষকে বেনিফিট দেওয়া যায়, সেই জিনিসটা আমার মনে হয় সব থেকে আসল জিনিস। হ্যাঁ, অবশ্যই আমি আমার আর নিজের জন্য অবশ্যই করব, কিন্তু কী করে আরও বেশি মানুষকে কী করে ফেসিলিট করা যায়, তাদেরকে আরও কী সাহায্য করা যায় এবং তার জন্য করা। তো আমার মনে হয় যে মানুষ চাইলে সব কিছু করতে পারে, দুঃসাধ্যকেও সাধ্য করতে পারে। তো আমার মনে হয় চেষ্টাটাই বড় কথা। আর আর আজকে এখান থেকে গতকালের যে রেজাল্ট, সেখান থেকে লার্নিং যে নেভার গিভ আপ, একটা হার নয়।
সেই হারটাকে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজের ভুল ত্রুটিগুলোকে অ্যাকসেপ্ট করা এবং নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। কারণ ভুল ত্রুটি নেই মানুষ, কিন্তু ভুল ত্রুটিকে যখন আমরা ওভারকাম করে সামনের দিকে যাব, তখনই কিন্তু আমরা আমাদের যে নিজেদের মধ্যে যে হিডেন পোটেনশিয়াল সেটাকে পাবো। তো আই উইশ অল অফ ইউ স্টে হেলদি, হ্যাপি অ্যান্ড টেক সাম চ্যালেঞ্জিং থিংস অ্যান্ড অ্যাচিভ ইউর ড্রিম লাইফ. I wish you all the best. Thank you so much. Bye bye. Take care.